আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় হটস্পট এশিয়া প্যাসিফিক অঞ্চল নিয়ে, আর এই অঞ্চলের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর। চীন দ্য সাবমেরিন থেকে সফলভাবে এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা দেখে ঘুম উড়ে গেছে ওয়াশিংটনের। চীনের পিপল লিবারেশনস আর্মি বা পিএলএ নেভির প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় একটি পারমাণবিক সাবমেরিন থেকে কৌশলগতভাবে ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। সিনহুয়া রিপোর্ট অনুযায়ী ক্ষেপণাস্ত্রটিতে কোনো আসল ওয়ারহেড বা বোমা ছিল না। ডামি ওয়ারহেড ব্যবহার করে পরীক্ষাটি করা হয়েছে এবং তা নিখুঁতভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। চীন আগে থেকে আন্তর্জাতিক আইন মেনে সংশ্লিষ্ট দেশগুলোকে এই টেস্টের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমেরিকা ও তার মিত্র দেশগুলো বিশেষ করে জাপান ও অস্ট্রেলিয়া রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। তারা এটিকে চীন বিরোধী কোনো পদক্ষেপ হিসেবে না দেখার ভান করলেও ভিতরে ভিতরে বুঝতে পারছে চীনের নৌবাহিনী এখন কতটা শক্তিশালী। চীনের নেভি সাধারণত তাদের কৌশলগত পারমাণবিক সাবমেরিনগুলো যেমন টাইপ 094 বা জিন ক্লাসের মাধ্যমে এই ধরনের দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণ করে থাকে। এই সাবমেরিনগুলো পানির নিচে যে কোনো দেশের রাডারকে ফাঁকি দিয়ে মাসের পর মাস লুকিয়ে থাকতে পারে। টাইপ 094 ক্লাসের পারমাণবিক সাবমেরিন প্রায় 12টি পর্যন্ত JL-2 বা JL-3 এর মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ এতটাই বেশি যে প্রশান্ত মহাসাগরের গভীরে থেকে ছোড়া হলে তা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম। সাগরের অতল গহ্বর থেকে যদি চীন এমন পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিসাইল ছুটতে পারে, তবে যুক্তরাষ্ট্রের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা নৌঘাঁটিগুলো কতটা অসহায় হয়ে পড়বে। চীন কেন তাইওয়ান নিয়ে এতটা সিরিয়াস? কারণ তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমেরিকা তাইওয়ানকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে চীনকে চাপে রাখতে চায়। তাইওয়ানকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য আমেরিকা একের পর এক অত্যাধুনিক অস্ত্র বিক্রি করে আসছে, যা চীনের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। চীন বহুবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আসছে যে তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই উস্কানিমূলক আচরণের কারণে চীন এখন কোনো ছাড় দিতে নারাজ। তারা তাদের সামরিক শক্তি এমন পর্যায়ে নিয়ে গেছে যে তাইওয়ানের দিকে চোখ তুলে তাকালেও যেন বড় কোনো পরিণতি ভোগ করতে হয়। এই সাবমেরিন টেস্ট হলো তারই একটি সুস্পষ্ট ইঙ্গিত। চীন প্রস্তুত, আর তাদের হাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো এই নিউক্লিয়ার সাবমেরিন ক্লিক। শুধু একা শক্তিতে নয়, চীন এখন তাদের মিত্রদের সাথে নিয়ে এশিয়া প্যাসিফিককে নিজেদের আধিপত্য বিস্তার করছে। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর রুখতে চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সিনহুয়া ও রাশিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী চীনের কিংদাহ বন্দরের কাছে চীন ও রাশিয়ার নৌবাহিনী জয়েন্ট সি 2026 মহড়া চালাচ্ছে। যুক্তরাষ্ট্র যখনই তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে আধিপত্য দেখানোর চেষ্টা করছে, ঠিক তখনই চীন ও রাশিয়া একসঙ্গে তাদের যুদ্ধজাহাজ আর সাবমেরিন নিয়ে সাগরে মহড়া শুরু করেছে। এই যৌথ মহড়া যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র জাপানের জন্য একটি বিরাট দুঃস্বপ্ন। প্রশান্ত মহাসাগরে এই দুইটি পরাশক্তি দেশগুলোর যৌথ টহল স্পষ্ট করে দেয় যে এশিয়া প্যাসিফিকে এখন আর আমেরিকার একচ্ছত্র ক্ষমতার অধিকারী নয়। চীন হয়তো তার শক্তি প্রদর্শনের মাধ্যমে তাইওয়ান ইস্যুতে খুব দ্রুত বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে, যার জন্য আমেরিকা ও ন্যাটো জোট এখন দিশেহারা। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।